নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওয়ে সবাইকে অনেক স্বাগত জানাই। সামনেই আসতে চলেছে অম্বুবাচী। আজকের এই ভিডিওয়ে আমরা জেনে নেব অম্বুবাচী কবে পড়েছে, কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, অম্বুবাচীতে কি কি করা যাবে, কি কি করা যাবে না, সেগুলো সম্বন্ধেও আজকে আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। তো চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। খুব ছোট্ট একটা ভিডিও, তাই স্কিপ না করে পুরোটা দেখবেন। আশা করি সবার খুব ভালো লাগবে, একটু হলেও উপকৃত হবেন। এই বছর 2025 সালে 22শে জুন রবিবার পড়েছে অম্বুবাচী। দুপুর 2:58 থেকে অম্বুবাচী শুরু হচ্ছে, যা থাকছে 26শে জুন বৃহস্পতিবার ভোর 3:21 পর্যন্ত। আর বাংলাদেশের ক্ষেত্রে 22শে জুন রবিবার 3:28 থেকে শুরু হবে অম্বুবাচী, যা থাকবে 26শে জুন বৃহস্পতিবার ভোর 3:51 পর্যন্ত। সৌরপঞ্জিকা অনুযায়ী সূর্য আষাঢ় মাসে মিথুন রাশিতে প্রবেশ করলে বসুন্ধরা মাতা ঋতুমতী হন। এই সময় প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকে। এই দিন অনেকেই পূজা জপ এইসব করা নিষেধ বলে প্রচার করে থাকেন, তবে এগুলো করা একদমই উচিত নয়। ভগবানের নিত্য সেবা প্রতিনিয়ত যেমন চলে তেমনই দেওয়া উচিত। বিশেষ করে যাদের বাড়িতে গোপাল সোনা বা রাধা মাধব আছেন, রাধা মাধবের সেবা কখনো বন্ধ রাখতে নেই, অবশ্যই সেবা দিতে হবে। আর রাধা মাধবকে সেবা দিলেই বাকি সব অন্যান্য দেবদেবীরা সন্তুষ্ট হন। এই অম্বুবাচীর সময় যেটা করা যাবে না সেটা হলো কৃষিকাজ করা যাবে না। এই সময় কোনো শুভ অনুষ্ঠান, গৃহপ্রবেশ এইসবও না করা উচিত। আসামের কামাখ্যা মন্দিরে এই অম্বুবাচী উৎসব বিশেষভাবে পালিত হয়। কালিকা পুরাণে বর্ণিত করা হয়েছে, রাজা দক্ষ একটি বিশাল যজ্ঞের আয়োজন করেছিলেন এবং ত্রিভুবনের সমস্ত দেবতা রাজাদের আমন্ত্রণ জানিয়েছিলেন। দক্ষ তার কন্যা স্বামী শিবকে সহ্য করতে না পেরে ইচ্ছাকৃতভাবে শিব ও সতীকে বাদ দিয়েছিলেন। সতী অপমানের কথা জানতে পেরে শিবকে তার পিতার যজ্ঞে যোগদানের অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। শিব যখন সতীকে যজ্ঞে যোগদান করতে বারণ করেন, তখন ক্রোধে দেবী কালীতে পরিণত হন। এই রূপান্তর প্রত্যক্ষ করে শিব বাধ্য হয়ে সতীকে তার পিতার যজ্ঞে যোগদানের অনুমতি দেন। যজ্ঞে দক্ষ জনতার সামনে অপমানজনক কথা বলে সতীকে অপমান করেন। স্বামীর অপমান সহ্য করতে না পেরে সতী যজ্ঞের আগুনে আত্মহনন করেন। শিব এই ঘটনাটি জানতে পেরে দক্ষের প্রাসাদে উপস্থিত হন এবং যজ্ঞ ধ্বংস করে দেন। শিব ক্রুদ্ধ হয়ে সতীর দেহ কাঁধে বহন করে তাণ্ডবে ব্রহ্মাণ্ডে ঘুরে বেড়াতে শুরু করেন। শিবের তাণ্ডব দমন করতে, ব্রহ্মাণ্ডকে রক্ষা করতে ব্রহ্মার সাথে পরামর্শ করে ভগবান বিষ্ণু হস্তক্ষেপ করেন এবং সুদর্শন চক্রের সাহায্যে সতীর দেহ 51টি টুকরো করে দেন। এই টুকরোগুলি পৃথিবীতে পরে শক্তিপীঠে রূপান্তরিত হয়। কামাখ্যা মন্দিরের স্থানে সতীর যোনি পড়ে, যা সমগ্র স্থানটিকে একটি যোনিমণ্ডলে রূপান্তরিত করে। এই অম্বুবাচী দেবী কামাখ্যার বার্ষিক ঋতুস্রাব উৎসব হিসাবেও পরিচিত। এই সময়টিতে ধরিত্রী মাতা রজস্বলা হন, অর্থাৎ ঋতুমতী হন। তো বন্ধুরা, এই ছিল আজকের খুব ছোট্ট একটা ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।